Hello everyone, I hope you all are doing well and so we are. আজকের এই স্পেশাল ব্লগটাতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন সকাল 6:20 বাজে। অলরেডি সারা রাত লেবার পেন সহ্য করেছি আমি, তো বুঝতেই পারিনি আমার লেবার পেন হচ্ছিল। তো অলরেডি সকালবেলা ডাক্তারকে ফোন করাতেই ডাক্তার বললো ইমিডিয়েট নিয়ে আসুন। তো আমরা তখনই ভোরবেলায় যাচ্ছি। তো আমাদের সাথে অপূর্ব আর কাজরিও ছিল। আর তো রাস্তায় যেতে যেতে একটু টেনশনও হচ্ছিল, বাট আনন্দও ছিল মনে। তো ফাইনালি আফটার অল ফর্মালিটিস আমি রেডি ফর দ্য ডেলিভারি অ্যান্ড সুন উই আর গোয়িং টু ওয়েলকাম আওয়ার চাইল্ড। তো এখন আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়ে গেছে। তো বাইরে সবাই ওয়েট করছে, এখানে সুমিত ওয়েট করছে, আমার দিদি ভিডিওগুলো বানাচ্ছিল। তো এদিকে দেখো অপূর্ব আর কাজরি হয়ে আছে, আর এদিকে মাও টেনশন করছে, মা তো চোখে জল ছলছল করছে। আর এই সেই মোমেন্ট যখন ও প্রথমবার দেখেছিল আমার ছেলেকে। হ্যাঁ, আমার ছেলে হয়েছে। তো ওই সময়টা একটুখানি ওর কন্ডিশন একটু সিরিয়াস ছিল, কারণ অ্যাম্বিলিক্যাল কর্ডটা ওর গলায় পেঁচিয়েছিল, যার জন্য ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেটাই ডাক্তারবাবু সুমিতকে বোঝাচ্ছিল। তো অলরেডি ও সেইটার জন্য পেটের মধ্যে পটিও করে দিয়েছিল। তো সেইটার জন্য ওর একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো ডাক্তার তাই বলছিল এখন 3-4 ঘন্টা ওকে আইসিইউতে অক্সিজেন দিয়ে রাখা হবে। যদি ও স্টেবল কন্ডিশন হয় তাহলে আমার কাছে দেবে, আর না হলে কালকে ওকে আমার কাছে দেবে, মানে নেক্সট ডে। তো সেটাই ও ডাক্তার ওকে বুঝিয়ে বলছিল। তো অলরেডি ও কাউকেই সেরকমভাবে তখন দেখতে দেয়নি। তো যতটুকু পেরেছে আমার দিদি ভিডিওটা করেছে। তো এইবার ওকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে অক্সিজেন দেওয়ার জন্য। ওখানে ওদের এক্সাইটমেন্ট তো ধরে রাখা যাচ্ছে না বাচ্চাকে দেখার। আর তখন আমাকে চেম্বারে নিয়ে যাওয়া হচ্ছিল, মানে আমার যেখানে ক্যাবিন ছিল সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার বেড রেডি হচ্ছিল, তাই আমাকে একটু ওয়েট করতে হচ্ছিল। এই সময় আমার খুব একটা কষ্ট হচ্ছিল না, কারণ অ্যানেস্থেসিয়া ছিল বলে, আর খুবই ঘুম পাচ্ছিল। তো এই হলো সেই মুহূর্ত যখন আমার বেবিকে ফার্স্ট আমার কাছে দেওয়া হয়, এবং আমি ফার্স্ট ডেতেই 3-4 ঘন্টার মধ্যেই ওকে ব্রেস্ট ফিড করাই। এটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত ছিল। সেই সময় আমি অনেক কষ্ট হচ্ছিল আমার, কিন্তু সব কষ্টই আমি ভুলে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে সেকেন্ড দিনের ভিডিও। তারপরে আর ভিডিও করা হয়নি। সেকেন্ড ডেতে আমাকে হাঁটানো হয়েছিল, যেটা প্রচণ্ডই পেনফুল ছিল। তো বাট স্টিল হাঁটতে তো হবেই। তো অনেক কষ্টে হাঁটার পরে যখন ভিজিটিং আওয়ার হয় দিনের বেলায়, তখন সুমিত এসেছিল। তখন আমি ওকে কোলে নিয়ে একটু কথা বলছিলাম। তো ওইটাই হচ্ছে অপারেশনের পর আমি প্রথম বসতে পেরেছিলাম। তো বসে আমি তখন বললাম যে ওকে একটু আমার কোলে দাও। তো কোলে নিয়ে তখন আমি ওর সাথে একটু কথা বলছিলাম, আর ও আমার দিকে তাকিয়েছিল। আর ওর বাবা ভিডিও করছিল, দেখো। ও এবার সেই দিন যখন আমরা পুচকুকে নিয়ে বাড়ি যাব, তো আমার দিদি এসেছিল সেদিনকে। আমরা রেডি হয়ে গেছি পুরো, বা পুচকুও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখন যাচ্ছি।
gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering এবার pine, আমরা বাড়িতে পৌঁছে গেছি। sing me your tune. এবার আমাদের ছোট্ট পুচকুর গৃহপ্রবেশ হবে। প্রথমবার সে তার বাড়িতে ঢুকছে। Teach me the language of rustling leaves, stories দেখো হ্যাঁ that linger on the breath of the breeze. হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। দাও না। Dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor, under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. তো দেখো আমাদের ঘরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই সাজানোটা টোটালি অপূর্ব কাজরি আর সুমিত মিলে করে। তো অনেক অনেক থ্যাঙ্কস টু দেম। ওরা আমাদের অনেকটাই পাশে ছিল, পুরোটাই পাশে ছিল। আর এই দেখো আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই ভিডিও কল করেছে পুচকুকে দেখার জন্য। আগেও দেখেছিল বাট ওয়েলকামের সময় দেখার জন্য। তো ওরা ছোট্ট একটা কেক এনেছিল, তো আমি সেই কেকটা কাটলাম। The earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. তো এরপর শুরু হলো সবার গিফট দেওয়ার পালা। হ্যাঁ, আমার দিদি একটা রূপোর কয়েন দিয়েছিল, আমার বাবা আংটি দিল পুচকুকে মুখ দেখে, আর আমার মাও গিফট দিয়েছিল। আমার মা একটা রূপোর বালা দিয়েছিল এক জোড়া। তো সবাই কিছু না কিছু নিয়ে এসেছিল, আর লাস্টে ওর বাবা। তো এই ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে আনন্দের ভ্লগ, যেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার বাচ্চাটাকে আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে। তো দেখা হচ্ছে পরের ভ্লগে খুব শিগগিরই। ততক্ষণ তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। চলো টাটা, বাই।